সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৪৮ জন জলদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব ৮। বুধবার বেলা ১১টায় খুলনা মহানগরীর 0 পয়েন্ট এলাকায় উপহার সামগ্রী বিতরণ করেন র্যাব ৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী জুবায়ের আলম শোভন এবং মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনারা জানেন যে সুন্দরবন এলাকাকে জলদস্যু মুক্ত করার জন্য এবং এখানকার মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করে নিয়ে আসার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গত ৩১ মে ২০১৬ তারিখ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট দিক নির্দেশনায় অপারেশন সুন্দরবন পরিচালিত হয় এবং ১ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত তা চলমান থাকে। এবং এরই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী উনি ১ নভেম্বর ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন এবং তার এই যুগান্তকারী ঘোষণার পর থেকেই এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে। এখানকার সকল কর্মজীবী, শ্রমজীবী মানুষ, পর্যটক, এমনকি সুন্দরবনের বিভিন্ন প্রাণীকুল যারা, তাদেরও জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে। র্যাব ৮ অধিনায়ক কাজী জুবায়ের আলম শোভন বলেন, গত ৩১ মে ২০১৬ থেকে চলমান অপারেশন সুন্দরবনে সর্বমোট ২৭টি বাহিনীর ২৮৪ জন সদস্যের আত্মসমর্পণের মাধ্যমে গত ১ নভেম্বর ২০১৮ তারিখে সমাপ্ত হয়। এবং তাদের যে সমস্ত পারিবারিক সমস্যাগুলো তারা আমাদের কাছে যখনই জানাচ্ছে, আমরা সেভাবে চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো তাদেরকে সেই সহযোগিতা করার জন্য। এবং আমরা এখানে ব্রিফিংয়ের আগেও আপনারা দেখেছেন যে আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলছিলাম। তারা কিন্তু আস্তে আস্তে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা সামাজিকতা, আমাদের দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তনের বিষয় রয়েছে। তো তাদেরকে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য, এবং তারাও স্বাভাবিক কর্মকাণ্ডের মাধ্যমে এই স্বাভাবিক জীবনে ফিরে আসছে। প্রধানমন্ত্রী গত ১ নভেম্বর ২০১৮ তারিখে সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে শান্তির সুবাতাস বইছে সুন্দরবনে। এবং এই আত্মসমর্পণকারী জলদস্যু ২৭টি বাহিনীর মোট ২৮৪ জন জলদস্যু, তারা আত্মসমর্পণের পর থেকে তাদেরকে পুনর্বাসনের নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় তাদের প্রয়োজন অনুসারে তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে বসত বাড়ি, কাউকে নৌকা, কাউকে বিভিন্ন দোকানপাট, মুদির দোকান, এমনকি বিভিন্ন গবাদি পশু দিয়েও তাদেরকে সহায়তা করা হচ্ছে। এবং তাদের ব্যাপারে যে সমস্ত চলমান মামলাগুলো রয়েছে সে ব্যাপারেও সরকার বিবেচনা করছে এবং সহানুভূতিশীল দৃষ্টিতে তাদের এই মামলাগুলোকে আমরা পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, অপহরণ, হত্যা এখন তিরোহিত। জেলেদের কষ্টার্জিত উপার্জনের ভাগও কাউকে দিতে হচ্ছে না। মাওয়ালি, বাওয়ালি, বনজীবী, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদ, বিশেষ করে মৎস্যজীবীরা নির্ভয়ে নির্বিঘ্নে আসছেন দর্শনার্থী, পর্যবেক্ষক এবং জাহাজ বণিকেরা। এভাবেই সরকারের দূরদর্শিতায় সুন্দরবন কেন্দ্রিক অর্থনৈতিক গতিশীলতার ব্যাপক সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে।